সালামের পর জিকির। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ ফরজ সালাত শেষ হলে উচ্চ স্বরে জিকির করতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরূপ শুনে বুঝতাম মুসল্লিগণ সালাত শেষ করেছেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 841। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাকবীর শুনে আমি বুঝতে পারতাম সালাত শেষ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণনা করেন যে আবু মাবাদ রাহমাতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাসসমূহের মধ্যে অধিক সত্যবাদী দাস ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার নাম ছিল নাফিস। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 842। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দরিদ্র লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করেছেন। তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ, উমরা, জিহাদ ও সদকাহ করার মর্যাদাও লাভ করেছেন। এ শুনে তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে? তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর 33 বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে। এ নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। কেউ বলল, আমরা 33 বার তাসবিহ পড়ব, 33 বার তাহমিদ আর 34 বার তাকবীর পড়ব। অতঃপর আমি তার নিকট ফিরে গেলাম। তিনি বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার বলবে, যাতে সবগুলোই 33 বার করে হয়ে যায়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 843। মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিব ওয়াররাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা পত্র লেখালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সার্বভৌমত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, তিনি সবকিছুর উপরই ক্ষমতাশীল। হে আল্লাহ, আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই। আপনার নিকট সৎ কাজ ভিন্ন কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না। শুবা রহমাতুল্লাহ আলাই আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাই হতে এরকমই বলেছেন, আপনার নিকট সৎ কাজ ছাড়া। এবং হাসান রহমাতুল্লাহ আলাই বলেন, জাদ্দু অর্থ সম্পদ। এবং সুবাহ রহমাতুল্লাহ আলাই ওয়াররাদ রহমাতুল্লাহ আলাই হতে এ হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 844।